नमस्कार बंधुरा आबारो चले एसेছি आरेकटी नतून रेसिपि निये। आजके आमी तैरी करब ढाकाई माछ। अत्यंत एकटी दारुण रेसिपि, तोमरा जे केउ बानाते पारबे बाड़ीते। खूब सहज एकदम पद्धति, खूब हाते समयो कम लागे, कोनो रकम झमेला छाड़ाई। एखाने आमी 6 पिस कातला माछ निয়েছি, নুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ, আর একটি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা। প্রথমে আমি আদাটা আর পেঁয়াজটা একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এই মাছটাতে। আমি কিন্তু গ্যাস জ্বালাইনি, আমি গ্যাসটা না জ্বালিয়েই প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি। তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব সহজ একটি মাছের রেসিপি। আমি মাছগুলো প্রথমে বসিয়ে নিচ্ছি। যারা ব্যাচেলার তারা খুব সহজে এই মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারবে। খুব সহজ সরল রেসিপি, একটি অত্যন্ত খুব সুস্বাদু একটি রেসিপি। সামনেই নববর্ষ, তোমরা দুপুরে খাওয়ার পাতে এই রেসিপিটি রাখতেই পারো। অত্যন্ত সুন্দর একটি রেসিপি। এখানে আমি প্রথমে পেঁয়াজ আর আদা বাটাটা পেস্ট করেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু এখনো গ্যাসটা জ্বালাইনি। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার স্বাদ মতোই ব্যবহার করবে। আর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবে, এটা কালারটা একটু লাল লাল টাইপেরই হবে। সামান্য 2-1 দানা চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। আর আমি এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুব সহজ একটি রেসিপি, যে কেউ বানাতে পারবে। যারা রান্না জানে না তারাও পারবে এই রেসিপিটা তৈরি করতে। আর আমি দিয়ে দিচ্ছি একটা স্লাইস করা টমেটো। আমি এবার সব মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কেন এটা আমি কোনো জল ব্যবহার করবো না, এই তেলের উপরেই রান্নাটা হবে। মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি যে মিক্সারে পেস্টটা তৈরি, সেই মিক্সারে একটু সামান্য জল দিয়ে আমি এটা ধুয়ে দিয়ে দিলাম। একদম কিন্তু জল দিইনি, সামান্যই জল দিয়েছি একদম, যাতে তলায় ধরে না যায়। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে এটা আমি রান্না করে নেব। আমি প্রথমে ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট আমি এটা হাই ফ্লেমে হতে দেবো। দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি, ঝোলটা ভালো মতো ফুটছে। এবার আমি মাছগুলো উল্টে পাল্টে দেব। তোমরা বাড়িতে প্লিজ এইটা রান্না করো, এত সুন্দর হয় রেসিপিটা, তোমাদের কি বলবো। তোমরা ভাববে কাঁচা মাছ যে গন্ধ ছাড়বে, কোনো রকম গন্ধ ছাড়বে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো, তারপরে আমায় কমেন্টে জানাবে কেমন হলো। আর তোমরা যদি চাও যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কাঁচা আঁশটানি গন্ধ ছাড়, তোমরা চাইলে একটু পাতিলেবুর রস দিতে পারো, কিন্তু আমি কোনো রস দিইনি পাতিলেবুর, কিন্তু কোনো রকম আঁশটানি গন্ধ ছাড়বে না। তোমরা চাইলে দিতে পারো একটু লেবুর রস। দেখো মাছটা আমি আরও 15 মিনিট, আমি প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে 15 মিনিট আমি মিডিয়াম স্লো ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো মাছটা আমার পুরো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে।
এবার আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে মাছটা আমি নামিয়ে দেবো। আর পারলে তোমরা একটু এখানে ধনে পাতা কুচি দিয়ে দিতে পারো, আমার ছিল না তাই আমি দেইনি। অত্যন্ত একটি সুস্বাদু রেসিপি। আর তোমরা চ্যানেলটা আমার লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে।